আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভিতরে ভূমিকম্পের নামে একটা সূরা কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আয-জিলজালটা এতদিন আগে নাজিল করে এই যে ১৫০০ বছর পরে দুনিয়াতে হালকা কম্পন সৃষ্টি হইলে আমরা যারা আতঙ্ক হয়ে যাই, আমরা যারা ভয়ে আতঙ্ক হয়ে যাই, আল্লাহ এটা ১৫০০ বছর আগে আমাদেরকে জানায়া রাখছেন। ওরে মুসলমান, ওহে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠিয়েছি। এই পৃথিবীর মতো পৃথিবী কিন্তু সারা জীবন থাকবে না। এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামতের দিবস কায়েম হয়ে যাবে। কিভাবে ধ্বংস হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সেদিন এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিনের ভিতরে এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর জমিনগুলা থরথর করে কাঁপতে থাকবে। শুধু কম্পনই না, আহারে উপরে যেই সকল বস্তুগুলা আছে, বড় বড় দালান কোঠা বিল্ডিংগুলা, বড় বড় ১০০-১৫০ বছরের বড় বড় পুরনো গাছ, যত কিছু, যত স্থাপনা, যত কিছুই আছে না কেন, এমন কম্পন শুরু হয়ে যাবে, মাটিগুলা ফেটে যাবে, ফেটে যাবে। এই কম্পনের কারণে উপরের জিনিসগুলা মাটির নিচে ডাবতে থাকবে, ডেবে যাবে, সব মাটির নিচে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার বন্ধুগণ, জমিনের নিচে যা কিছু আছে, স্বর্ণ রৌপ্য ধন সম্পদ, মানুষ পশু পাখি, যত যাই কিছু জমিনের নিচে আছে, আরে ওই দিনের কম্পনে আল্লাহর হুকুমে যখন হযরত ইসরাফিল সিংগায় ফুঁক দিয়া দিবে, আমার বন্ধুগণ, মাটির নিচের জিনিসগুলা উপরের দিকে উতরায়া উঠতে থাকবে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। কেন উতরায়া উঠতে থাকবে? আমার বন্ধুগণ, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিনের এই পরিবেশ পরিস্থিতি দেখা মানুষেরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় কি হলো, এগুলো কি হচ্ছে? মানুষগুলো আফসোস করতে থাকবে, হাই হুতাশ করতে থাকবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই পৃথিবীর যত যা কিছু আছে, এই জমিনের জবান আল্লাহ সেদিন খুলে দিবে, গাছপালা তরুলতার জবান আল্লাহ খুলে দিবে। এই পৃথিবী সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। এই পৃথিবীতে আমরা যারা চলাচল করতেছি, কে কি করছি না করছি, গোপনে গুনাহ করতেছি, কেউ দেখতেছে না, একজন দেখতেছে। জোরে বলেন তিনি কে? আর একটু মোহাব্বত নিয়ে জোরে বলেন না তিনি কে? কেউ দেখতেছে না, আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে। সেদিন আল্লাহ পাক এই পৃথিবীর জবান খুলে দিবে, পৃথিবীর এই সব কিছু বলতে থাকবে, বৃত্তান্তগুলা বলতে থাকবে, বর্ণনা করতে থাকবে। ওই দিন কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না। আজকে সামান্য একটু কম্পন হয়েছে, আমরা আতঙ্ক হয়ে গেছি। এই কম্পনের আতঙ্কে আতঙ্কিত হয়ে আমরা ভয় পাই, আমরা ঘাবড়ায়া যাই, কিন্তু এই কম্পনটা যিনি সৃষ্টি করলেন, ওই রবকে আমরা ভয় করতে পারলাম না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ভূমিকম্প দেখা আমরা ভয় পাই, কিন্তু যেই রাজাধীরাজ, যেই রব এই ভূমিকম্প সৃষ্টি করেছে, এই ভূমিকম্প যার হুকুমে এই মাটিটা কাঁপে, কম্পন সৃষ্টি হয়, তিনি কে? জোরে বলেন। ওই আল্লাহর ভয় আমাদের ভিতরে কতটুকু আছে ভাই? আল্লাহ একটু কম্পন দিয়ে আমাদেরকে সতর্ক করতে চান, আমাদেরকে স্মরণ করায় দিতে চান। এই বান্দা বান্দিরা, কোরআনুল কারীমের ৯৯ নাম্বার সূরা, সূরা জিলজালটা তোমরা কত পড়তেছো, কত শুনতেছো, ভূমিকম্পের নামের এই সূরা, কিন্তু তোমরা সতর্ক হচ্ছ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमा كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব মৌলার কাছে
হাসর বেলা দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কি বলেন বাপ ভাইরা, ঠিক না? যারা বলেন নাই তারা সহ আমার টাঙ্গাইল শহরের বাপ ভাইরা, বেড়ারোমার বাপ ভাইরা, একটু জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠে? আরে মানুষ, তোমরা যেদিন মারা যাবে সেদিন তোমার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বা তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। হারি কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তারে ভুলে গেছ। এই পৃথিবীর মালিক যিনি, একবার জোরে হবে মারহাবা। এই পৃথিবীর মালিক যিনি, জপও তারে নিশি দিনী গো। ওর যার হাতেতেই মরণ সবার, যার দয়াতেই বাঁচা। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়াই হাস। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুন্দর লা ইলাহা। খুব ভালো লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ला इलाहा सुंदर ला इलाहा। अल्लाह 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 अल्लाह। कहुके बारीते शोइला, कहुके দোকানে পাঠাইলা, আমাদের কি জান্নাতে আনিলা। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কাউকে বানাইলা কালিমুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা কালিমুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শহরের অন্তর্গত বেড়াডোমা পশ্চিম পাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সাহেবে সদর সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ হাফেজ হযরত মাওলানা শামসুজ্জামান সাহেব ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ টাঙ্গাইল খলিফা আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই করাচি। আজকের এই মাহফিলে অনেক যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা অত্যন্ত চমৎকার চমৎকার আলোচনা এই দীর্ঘ রাত পর্যন্ত শুনেছেন। রাত্রি এখন 11:10 বাজে। আজকের এই মাহফিলে আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল হাকিম, ইমাম ও খতিব বেড়াডোমা ঘোনাপাড়া জামে মসজিদ। আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান সাহেব, মুহতামিম অত্র মাদ্রাসা। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল নাগরপুরি সাহেব, মুহতামিম শাহজামান রহমতুল্লাহ আলাই হিফজুল কোরআন মাদ্রাসা টাঙ্গাইল, ইমাম ও খতিব দিঘুলিয়া মিয়াপাড়া জামে মসজিদ টাঙ্গাইল। আমার পূর্বে এতক্ষণ যিনি খুব সুন্দর আলোচনা করলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান মাহবুবী সাহেব, ময়মনসিংহ মহাসচিব ইসলাহুল উম্মাহ বাংলাদেশ। মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ সাহেব, পেশ ইমাম বাইতুন নূর জামে মসজিদ মধ্য বেগুনটাল টাঙ্গাইল সহ এখানে অনেক যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের সমাগম ঘটেছে। অনেক মুরব্বী বাবারা উপস্থিত রয়েছেন, বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, হাজী সাহেবরা উপস্থিত আছেন, আমার যুবক বন্ধুরা উপস্থিত আছেন, মুরব্বী বাবারা সহ পর্দার অন্তরালে অবস্থানরত শ্রবণরতা সম্মানিতা আমার মা এবং বোনেরা। রাত্রি যেহেতু বেড়েই চলছে, 11:15 প্রায় বাজে। খুব লম্বা ভূমিকা দিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমার বেড়াডোমা এলাকার বাবারা ভাইয়েরা, টাঙ্গাইল শহরের বাপ ভাইয়েরা, আমি শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাকেও ভালো রেখেছেন। আল্লাহর হাজারো লাখ কোটি শুকর ও সুজুদ। যিনি আমাদেরকে ভালো রেখেছেন
সুস্থ রেখেছেন এবং এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে যিনি আসার তৌফিক দিয়েছেন, ধন্য করেছেন, আকাশ বাতাস মুখরিত করে একবার জোর আওয়াজে বলেন তো তিনি কে? যারা আল্লাহর নাম জবান দিয়ে বললেন না, আল্লাহর সাথে কি তাদের কোনো দুশ্মনী আছে? আল্লাহর উপরে কারো কোনো রাগ অভিমান রয়েছে? জবান খুলে বলুন। এই মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন, যেই জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি আমরা, এই জবানের মালিক, আমাদের দেহের শক্তির মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, তামাম জগতের মালিক একজন। জোরে বলতে হবে তিনি কে? খারাপ লাগতেছে কি আপনাদের? আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করব। জবান খুলে উচ্চ স্বরে সমস্বরে চিৎকার দিয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির নিয়ামতের ভিতরে বরকত দান করেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, আমার যে সকল বান্দা বান্দিরা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবার পরে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক লা আযীদান্নাকুম, আরো বহু গুণে তাদেরকে বৃদ্ধি করে দিব। তো মোহাব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যদি তারা নাশুকরি করে, যদি তারা কুফরি করে, যদি তারা অকৃতজ্ঞ হয়, তাদের নিয়ামতের বরকত কমে যাবে। শুধু খালি তাই নয়, আযাবী লাশাদীদ, ভীষণ শক্ত কঠিন আযাবের ব্যবস্থা তাদের জন্য রয়েছে। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা, ভাইয়ারা, নিয়ামতকে বাড়াইতে চান না কমাইতে চান? নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহকে খুশি করতে চান না নাশুকরি কইরা আল্লাহর আযাবে গ্রেফতার হতে চান? কোনটা? আরেকটা বার বলেন না আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আর লম্বা নয়, আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা আজকে তিলাওয়াত করেছি খুতবার ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে যতগুলি সূরা আছে, কোরআনে মোট সূরা সংখ্যা কত? মোট সূরা আছে 114টি। জোরে কোন মারহাবা। কোরআনুল কারীমে সূরা আছে মোট কতটি? 114টি সূরার মধ্য থেকে সর্ববৃহৎ সূরা, সবচাইতে বড় সূরা, সেই সূরার নাম হলো সূরা আল বাকারা। আলহামদুলিল্লাহ বলে। কোরআনের সবচাইতে বড় সূরার নাম কি? পিছন থেকে দুই একজনে বলেন তো, কোরআনের 114টা সূরার ভিতরে সবচাইতে বড় সূরার নাম কি? মাশাআল্লাহ। যারা জানতো না তারা তো অন্তত এই বিষয়টা জানতে পারলো। কি বলেন? কথা ঠিক না? এই জন্য 2-3 বার আপনাদের কাছ থেকে জবাব নিলাম, যাতে করে মনে থাকে। আজকে অ্যাজ এ মুসলিম হিসাবে সাধারণ কিছু নলেজ যেগুলি আমাদের জানা অবশ্যই দরকার ছিল, এগুলি আমরা জানি না। সারা পৃথিবীর খবর আমার কাছে আছে, কিন্তু আমি সূরা ফাতিহাটা সুন্দরভাবে বলতে পারি না। কষ্ট পাইলেন? আর্জেন্টিনার ফুটবলারদের নাম আমার মুখস্থ, ব্রাজিলের ফুটবলারদের নাম আমার মুখস্থ, বিভিন্ন খেলোয়াড়দের নাম, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নাম আমার মুখস্থ, কিন্তু আমি আল্লাহর কালামের সবচাইতে ছোট্ট একটা সূরা, সূরা আল কাউসার,
এই সূরাটাও সহি শুদ্ধ করে বলতে পারি না, এমন মুসলমান কি সমাজে দুই একজন আছে? এই বেড়াডুম এলাকায় তো একজনও নাই। হ্যাঁ, তবে হুজুর এই বেড়াডুম এলাকায় যেন ওই ধরনের কোনো লোক না থাকে, এই জন্যই তো আমরা মাদ্রাসা করছি। কি বলেন, কথা ঠিক না ঠিক? আচ্ছা, 11:19 বাজে, আমি খুব আতঙ্কে আছি, যেহেতু গভীর রাত হয়ে গেছে। মোটামুটি 12টা পর্যন্ত কি সময় দেওয়া যাবে? হ্যাঁ, যদি আপনারা থাকেন তাহলে ইনশাল্লাহ মোটামুটি আরো 40 মিনিট, 12টা বাজতে আর 40 মিনিট বাকি, তাহলে চলবে। আর যদি কোন যে না আমার এত ধৈর্য নাই হুজুর, 10-20 মিনিট করে দোয়া করে দেন, আমরা জামুগা, তাহলে ওই সিস্টেমেরই বয়ান হবে। চলবে চলবে? ঘুম ধরে নাই তো? ক্ষুধা লাগে নাই তো? তা তো একটু হুজুর লাগছেই, কত আগে বইছি। আগের হুজুরও যেভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলাই গেছে, ক্ষুধা তো একটু লাগাটাই স্বাভাবিক। কথা বলেন, কথা ঠিক না? ও আগে খায়া বইছে, আমার পরেও আছে। কয় কি, যারা বসছেন আপনারা সবাই খায়া বসছেন তো আল্লাহর রহমতে? হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। আবার ওয়া শোনার পরেও বলে আবার ব্যবস্থা আছে, আরেকবার কন না আলহামদুলিল্লাহ। এইরকম তো কোথাও দেখি নাই। হয়তো মাহফিলের লাস্টে কিছু তবরক দেয়, কিন্তু আগে একবার খাওয়াইছে, আবার মোনাজাতের পরে আবারও দিব, ভিআইপি ব্যবস্থা দেখি। হ্যাঁ, দেখ, তাহলে তো আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমার বন্ধুরা, আমি আর ভূমিকা দিয়ে সময় নষ্ট, আখিরি মোনাজাতের আগে এই অল্প কিছুক্ষণের ভিতরেই চইলা যাবেন কারা কারা? দুই একজন দেখি, একটু হাত তুলেন তো দেখি, কারা কারা যাবেন গা? কেউ যাবেন না তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। বলতেছিলাম সাধারণ কিছু নলেজ যেগুলি আমাদের জানা দরকার ছিল, এগুলি আমরা জানি না, কিন্তু অনেক কিছু আমার মেমোরির ভিতরে আছে। কিছুদিন আগে এক হাফেজ সাহেব মাদ্রাসায় পড়ায়, সে আমাকে বলতেছে, ভাই আপনার নাম্বার 01744481326 না, গ্রামীণ নাম্বারটা, অথচ তার লগে লেখাপড়া করছে 2008 সালেরও আগে, নাম্বার মুখস্থ করে রাখছে। অসম্ভব ব্যাপার ভাই, সিম মোবাইল মাঝে মাঝে হারায় যায়, সিম নতুন করে উঠাইলে নাম্বার পাওয়া যায় না, এজন্য 300 নাম্বার একবার মুখস্থ করে লইছি। 100 নাম্বার মুখস্থ করছে। আল্লাহ তারে মেধা দিছে, সিনার ভিতরে আল্লাহর কালামটাও তো ঢুকাইছে। কি বলেন, কথা ঠিক না? 300 নাম্বার, এত নাম্বার কার? মাদ্রাসায় পড়াই, এক মাদ্রাসায় পড়াইতেছে প্রায় 13 বছর যাব। কত ছাত্রর, কত গার্ডিয়ান, কত জনের নাম্বার মোবাইলে তো সবগুলো থাকে না সংরক্ষণ, হঠাৎ দিলে উড়ে যায়। এজন্য যেটা বেশি প্রয়োজন মনে করি মুখস্থ করে ফেলাই। কি বলেন, এরকম আছে না অনেকেই? তো যাই হোক, বহুত কিছু মুখস্থ করলাম। আল্লাহর কালামের সূরা কাউসার সবচেয়ে ছোট সর্বকনিষ্ঠ সূরা, এই সূরাটা যদি আমি না বলতে পারি, আমার চাইতে বড় হতভাগা আর কেউ থাকবে না। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে কোরআনের সবচাইতে বড় সূরার নাম যেন কি? মাশাআল্লাহ। সেই সূরা 83 নাম্বার আয়াত, 83 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক এনায়েত করেন, তিলাওয়াতকৃত আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী যতটুকুন সম্ভব এই আয়াতের উপরে ভিত্তি করে কিছু কথা আমি নিজের ইসলাহ হওয়ার নিয়তে, আমলের নিয়তে বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একবার বলেন আমিন। এবং আমাদের সবাইকে আল্লাহ পাক যেন আমলের নিয়তে প্রত্যেকটা কথা শ্রবণ করার তৌফিক দান করেন। মোহাব্বত নিয়ে বলেন না আমিন। যদি আমরা আমলের নিয়তে শ্রবণ করতে পারি, ফলাফল কি? এক বর্ণনায় আসছে 60 বছর, আরেক বর্ণনায় আসছে এরকম দ্বীনি মজলিসে বসে কোরআন সুন্নাহর কথা বক্তা সাহেব যদি আমলের নিয়তে বলতে পারেন,
আর সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যারা রয়েছেন আমার প্রাণের ভাইয়েরা বাবারা, যদি আমল করার নিয়তে শ্রবণ করতে পারেন, প্রত্যেকটা কথা বলা এবং শোনার বিনিময়ে 100 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করতেছে। কষ্ট হচ্ছে কি? তাহলে আমি আমার তিলাওয়াতকৃত সেই আয়াতে কারিমা আবারও তিলাওয়াতের মাধ্যমে আমার মূল আলোচনাটা আমি শুরু করতে চাই। কি বলেন আমার বাবারা ভাইয়েরা, আমি কি শুরু করব? যখন কোরআনের আয়াত তিলাওয়াত হবে, আমি যখন থামবো, একটু জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে শক্তিশালী, আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। যারা বললেন না তাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ সবচাইতে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কয়েল ধরেছে কোথায়, একটু দয়া করে যদি পিছায় দিতেন, ধুমায় সমস্যা হচ্ছে, আমার নিচে নামায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুরা, এই জমিন থেকে আসমান পর্যন্ত কতটুকু দূরত্ব বর্তমান জামানার বিজ্ঞানীদের হিসাব হলো এই জমিন থেকে আসমান পর্যন্ত 9,30,00,000 মাইলের দূরত্ব। জোরে কন্যা মারহাবা। এটা হলো বিজ্ঞানীদের হিসাব। আল্লাহ ভালো জানে, আরো বেশিও হতে পারে। যদি আমরা এই 9,30,00,000 মাইলের এই হিসাবটাও যদি মেনে নেই, আপনারা বলেন তো 9,30,00,000 মাইলের এই দূরত্ব, এটা কম না বেশি? কম না বেশি? অনেক দূরত্ব। আল্লাহর কোন আশিক বান্দা আল্লাহু আকবার বললে আল্লাহর কাছে এটা কত পছন্দ আর কত দামি। মনোযোগ সহকারে শুনবেন। এই জমিন থেকে আসমান পর্যন্ত সম্পূর্ণ জায়গা যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, স্বর্ণ কি দিয়ে? সম্পূর্ণ জায়গা যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, কত লক্ষ কোটি ভরি স্বর্ণ লাগবে। আর সেই সবগুলা স্বর্ণের দাম কত লক্ষ কোটি বিলিয়ন ডলার দাম হবে। আমি আর আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর যদি ওই সবগুলা স্বর্ণের একটা হিসাব যদি করতে থাকি, বলেন তো জমিন থেকে আসমান পর্যন্ত যতগুলি স্বর্ণ লাগবে ভরার জন্য, সবগুলি স্বর্ণের দাম হিসাব কইরা আমরা মিলাইতে পারবো কি? আরো জোরে বলেন, পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন আশিক বান্দা যখন একটা বার আবেগ ভরা কণ্ঠ নিয়ে আল্লাহ আল্লাহু আকবার একটা বার যখন বলে, আল্লাহ পাক বলে ওই জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ দিয়া ভৈরা দিলে যা দাম না হয়, আমার একজন আশিক বান্দা বান্দির একবার আল্লাহু আকবারের দাম তার চাইতেও অনেক বেশি। মাদ্রাসা যেখানে, হক্কানি আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা সিনেমার হল, স্টার জলসা, জি বাংলা, বাউল গান, ভণ্ডামি যেখানে, কেরা জানি কইল, হ্যাঁ লাস্টে কি কইছেন? মুরব্বী কইলেও হয়তো ভুলে কইছে, জোকের তালে বলে যে একটা তো বাংলা প্রবাদ আছে, জোকে বাঙালি। কি বলেন, কথা ঠিক না? যে কয় আইলো তার লগেই যাইলো, কি হইছে ওটা দেখার বিষয় না, আগে দৌড় দিয়ে। কি কোন কথা ঠিক কি না? তো যাই হোক, আপনারা টাঙ্গাইলের মানুষ, খুব সচেতন মানুষ, বুদ্ধিমান মানুষ। গান বাজনা, স্টার জলসা, জি বাংলা, বাউল গান ইত্যাদি হাবিজাবি গুনাহের পরিবেশ যেখানে ইমানদার মুসলমান আমরা নাই, সেখানে নাই দেখেই তো ওয়াজে আছি। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আবার মনে মনে হয়তো বলতেছে, হুজুর এখন তো ওয়াজে আছি দেখে নাই, খালি সকালটা আবার দিন নাই। কিছু মুসলমান কিন্তু এরকম আছে, ফজরের নামাজ কোন দিক দিয়ে গেছে আল্লাহর বান্দার কোনো খবর নাই।
7:30 8টা পর্যন্ত ঘুমাইছে। ঘুম থেকে উঠা এখন তো হালকা মোটামুটি ঠান্ডা পড়ছে, পাতলা একটা কম্বল গায়ে দিয়া শেষ রাত্রের ঘুম বা সকালের ঘুমটা একটু আরামেই হয়। তো যাই হোক 7:30 8টার সময় ঘুম থেকে মুসুর দিয়া উঠা নাস্তা তো বহুত পরে, দাঁতও ব্রাশ করে নেই, দাঁতও ঘষে নেই, তার আগে রিমোটটা নিয়ে বয়ে পড়ে বাংলাদেশের খবর নিব, তো নিজেরই খবর নেই। খুব রাগ করলেন। এরকম মুসলমান কি নাই মনে করছেন আপনারা? বাংলাদেশের খবর নিব, তার নিজেরই খবর নাই। ফজরের নামাজ, তার উপরে যে ফরজ হুকুম ছিল আল্লাহর পক্ষ থেকে, এই তালেই থাকে না। অথচ ঘুম থেকে উঠে সে বাংলাদেশের খবর নিব, কি নাগরিক হয়ে গেছে গায়ে। আচ্ছা বলেন তো, এই যে আজকে সকাল 10:30টার পর থেকে 11:30টার মধ্যবর্তী সময় যে একটা ঝাঁকুনি, বুঝছেন কি আপনারা কিছু? হ্যাঁ, তো হালকা একটু লড়ানি দিছে আল্লাহ পাক। তাই তো দেখা যায় বাংলাদেশের আজকে দেখছি আমরা বিভিন্ন জায়গায় সিম কোম্পানির বিভিন্ন টাওয়ার ভেঙে পড়েছে, বড় বড় বিল্ডিং অনেক জায়গায় ভেঙে পড়েছে। আবার দেখলাম আশুলিয়া সাভারের ওইদিকে ফ্লাইওভারের বাউন্ডারিগুলো যা আছে সেগুলি ভেঙে ভেঙে পড়েছে। অল্প একটু সময়ের অল্প একটু কম্পনের কারণেই আমরা আতঙ্ক হয়ে গেছি। কি বলেন, কথা ঠিক কিনা? এই যে মাহফিলে বসে দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ শুনতেছি আমরা, কার রাজি খুশির জন্য? আরো জোরে বলেন। জুমার নামাজ আদায় করেছি, আজকে শুক্রবার জুমার দিন ছিল, জুমার নামাজ আদায় করেছি কার রাজি খুশির জন্য? অনেক মুসলমান এখানে রয়েছে। আমি যদি বলি জুমার নামাজ কে কে পড়েছেন, মোটামুটি 100% না হলেও 99% হাত উঠবে যে জুমার নামাজ পড়ছি হুজুর। যদি বলি আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন, 99%ই চুপ করে থাকবো, 1% 2-1% হয়তো হাত উঠবে। মুরব্বীদের হিসাব বাদ, এখানে সামনে যারা বসছেন অধিকাংশ মানুষ ফজরের নামাজ পড়েন নাই। বলেন তো, এই 10:30 পৌনে 11টার এই কম্পনটাই যদি হয়ে যাইতো, সেই কম্পন কোন কম্পন? যেই কম্পনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে কুরআনুল কারীমে সূরা আজ-জিলজাল নাম দিয়া একটা সূরাই নাজিল করছে। সূরাটার নাম যেমন জিলজাল, আর জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। সূরা বলেন আল্লাহু আকবার। সেই কম্পন যদি শুরু হয়ে যাইতো, যারা ফজরের নামাজ আজকে আদায় করেছেন তাদের হায়াতে জিন্দিগির শেষ আমল হইতো আজকে শুক্রবার জুমার দিনের ফজরের নামাজ। আর যারা পড়েন নাই, কি জবাব দিতাম আমরা আল্লাহর কাছে? সামান্য একটু আল্লাহ পাক কম্পন দিয়েছে, তাতেই 10 তলা 15 তলা বিল্ডিং এর উপর থেকে কার আগে কে নামবো, দৌড়ে নেইমা রাস্তায় চলে যায়। আমার বন্ধুরা, কুরআনুল কারীমের 99 নম্বর সূরা, 99 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আজ-জিলজাল। জিলজাল সূরাটার নাম কি? জিলজাল। কুরআনুল কারীমের 99 নম্বর সূরা। এই সূরার ভিতরে 8টি আয়াতে কারিমা আছে। জোরে কোন কয়টি? 8টি আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে কুরআনুল কারীমের ভিতরে ভূমিকম্পের নামে একটা সূরা কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আজ-জিলজালটা এতদিন আগে নাজিল করে এই যে 1500 বছর পরে দুনিয়াতে হালকা কম্পন সৃষ্টি হইলে আমরা যারা আতঙ্ক হয়ে যাই, আমরা যারা ভয়ে আতঙ্ক হয়ে যাই, আল্লাহ এটা 1500 বছর আগে আমাদেরকে জানায় রাখছেন। ওরে মুসলমান, ওহে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠিয়েছি। এই পৃথিবীর মতো পৃথিবী কিন্তু সারা জীবন থাকবে না। এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামতের দিবস কায়েম হয়ে যাবে। কিভাবে ধ্বংস হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সেদিন এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিনের ভিতরে
এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর জমিনগুলা থরথর করে কাঁপতে থাকবে। শুধু কম্পনই না, আহারে উপরে যেই সকল বস্তুগুলা আছে, বড় বড় দালান কোঠা বিল্ডিংগুলা, বড় বড় 100-150 বছরের বড় বড় পুরনো গাছ, যত কিছু, যত স্থাপনা, যত কিছুই আছে না কেন, এমন কম্পন শুরু হয়ে যাবে, মাটিগুলা ফেটে যাবে, ফেটে যাবে। এই কম্পনের কারণে উপরের জিনিসগুলা মাটির নিচে ডাবতে থাকবে, ডেবে যাবে, সব মাটির নিচে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার বন্ধুগণ, জমিনের নিচে যা কিছু আছে, স্বর্ণ রৌপ্য ধন সম্পদ, মানুষ পশু পাখি, যত যাই কিছু জমিনের নিচে আছে, আরে ওই দিনের কম্পনে আল্লাহর হুকুমে যখন হযরত ইসরাফিল সিংগায় ফুঁক দিয়া দিবে, আমার বন্ধুগণ, মাটির নিচের জিনিসগুলা উপরের দিকে উতরায়া উঠতে থাকবে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। কেন উতরায়া উঠতে থাকবে? আমার বন্ধুগণ, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিনের এই পরিবেশ পরিস্থিতি দেখা মানুষেরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় কি হলো, এগুলো কি হচ্ছে? মানুষগুলো আফসোস করতে থাকবে, হাই হুতাশ করতে থাকবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই পৃথিবীর যত যা কিছু আছে, এই জমিনের জবান আল্লাহ সেদিন খুলে দিবে, গাছপালা তরুলতার জবান আল্লাহ খুলে দিবে। এই পৃথিবী সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। এই পৃথিবীতে আমরা যারা চলাচল করতেছি, কে কি করছি না করছি, গোপনে গুনাহ করতেছি, কেউ দেখতেছে না, একজন দেখতেছে। জোরে বলেন তিনি কে? আর একটু মোহাব্বত নিয়ে জোরে বলেন না তিনি কে? কেউ দেখতেছে না, আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে। সেদিন আল্লাহ পাক এই পৃথিবীর জবান খুলে দিবে, পৃথিবীর এই সব কিছু বলতে থাকবে, বৃত্তান্তগুলা বলতে থাকবে, বর্ণনা করতে থাকবে। ওই দিন কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না। আজকে সামান্য একটু কম্পন হয়েছে, আমরা আতঙ্ক হয়ে গেছি। এই কম্পনের আতঙ্কে আতঙ্কিত হয়ে আমরা ভয় পাই, আমরা ঘাবড়ায়া যাই। কিন্তু এই কম্পনটা যিনি সৃষ্টি করলেন, ওই রবকে আমরা ভয় করতে পারলাম না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? ভূমিকম্প দেখা আমরা ভয় পাই, কিন্তু যেই রাজাধীরাজ, যেই রব এই ভূমিকম্প সৃষ্টি করেছে, এই ভূমিকম্প যার হুকুমে এই মাটিটা কাঁপে, কম্পন সৃষ্টি হয়, তিনি কে? জোরে বলেন। ওই আল্লাহর ভয় আমাদের ভিতরে কতটুকু আছে ভাই? আল্লাহ একটু কম্পন দিয়ে আমাদেরকে সতর্ক করতে চান, আমাদেরকে স্মরণ করায় দিতে চান। এই বান্দা বান্দিরা, কোরআনুল কারীমের 99 নাম্বার সূরা, সূরা জিলজালটা তোমরা কত পড়তেছো, কত শুনতেছো, ভূমিকম্পের নামের এই সূরা, কিন্তু তোমরা সতর্ক হচ্ছ না, তোমরা নিজেদেরকে শুধরাচ্ছ না। মনে রাখো, ভুলে যেও না, কিয়ামতের দিবস একদিন কিন্তু সামনে আছে। কি বলেন, কথা ঠিক কিনা? এই যে একটু কম্পন, বিভিন্ন নিউজের ভিতরে যতটুকুন জানতে পারলাম, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় একটা কম্পন হয়েছে আজকে। কি বলেন, কথা ঠিক কিনা? বিভিন্ন জায়গায় কত ক্ষতিগ্রস্ত, কত মানুষ ক্ষতিগ্রস্ত হলো। ঢাকায় কয়েকজন মারাও গেছে। আল্লাহ চাইলে এই আযাবের ভিতরে আমাদেরকেও গ্রেফতার করতে পারতেন কিনা বলেন? আরো জোরে বলেন, পারতেন কিনা? জোরে বলেন। আল্লাহ চাইলে আমার আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাইতো, আমার আপনার বিল্ডিংটা ভেঙে যাইতো, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেছে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ হেফাজত করলো, কোন রকম কানের উপর দিয়ে বাইসে গেলাম, আবারও যেমনে মন সেমনেই চলবো, আল্লাহর হুকুম আর মানবো না, তাহলে কি চলবে? আরো জোরে বলেন, চলবে? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোনো একদিন পবিত্র জুমার দিনেই তো হাদিস প্রমাণ করে, আল্লাহ রাসূলের সুন্নাহ প্রমাণ করে, যেদিন কিয়ামত হবে সেদিন যে বারটা হবে, সেই বারটাও কিন্তু হবে শুক্রবার। আল্লাহু আকবার বলেন।
জুমার দিনে কিয়ামত হবে, এই যে ভূমিকম্প হবে, ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীটা ধ্বংস করবে আল্লাহ পাক। শুধু তাই না, সূরা ইনফিতর খুলে দেখবেন আল্লাহ পাক কি চমৎকার করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। সেদিন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, আসমানের চন্দ্র সূর্য তারকা রাজিগুলো খসে খসে পড়তে থাকবে। আমার বন্ধুগণ, জমিনের ভিতরে যত বড় বড় বিল্ডিং স্থাপনা গাছপালা যাই কিছু দেখেন, এগুলি তুলার মতো উড়তে থাকবে। আমার আপনার উপায় সেদিন কি হবে বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ, অণু পরিমাণ নেক আমল যারা করেছে ওইটাও তাদের সামনে প্রকাশিত হবে, সেটার বদলা তাদেরকে দেওয়া হবে। আবার ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অণু পরিমাণ, এক জাররা পরিমাণ অন্যায় কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ যারা করেছে সেটা প্রকাশ্যে করুক আর সেটা গোপনে করুক, সেদিন সেটাও কিন্তু প্রকাশিত হয়ে যাবে। সেটার কারণে তাকে আযাবের শাস্তির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এজন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাক আমাদেরকে এরকম সতর্ক করতেছেন, এখনো সময় আছে সতর্ক হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক সূরা আয-যারিয়াতের ভিতরে বলেন, ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো তোমরা আল্লাহর দিকে। কার দিকে ফিরতে হবে? আরো জোরে বলেন, কার দিকে ফিরতে হবে? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। যেইভাবে আল্লাহ আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করেন। যেইভাবে চললে আল্লাহ পাক রাজি হন, খুশি হন, যেইভাবে চললে আল্লাহর হাবিব রাজি হন, খুশি হন, সেইভাবে চলার মতো যোগ্যতা, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সময়ের মতো সময় শেষ হয়ে যাচ্ছে, তেলাওয়াত করব। আল্লাহু আকবার জোরে বলবেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয আখাযনা ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله। কোরআনের তেলাওয়াত খারাপ লাগে? কেমন লাগে? বলবেন হুজুর আপনি তেলাওয়াত করলেন এই জন্য একটু প্রশংসা করাতে চান। বিষয়টা বন্ধুরা তা না। আল্লাহর কালামের তেলাওয়াত যেই করুক, তার চেহারা সুরত যেমনই হোক, গলার কণ্ঠ তার যেমনই হোক, তিলাওয়াতটা যদি সহি শুদ্ধ হয়, প্রত্যেকটা হরফের বিনিময়ে কম পক্ষে 10টি করে নেকি দান করে যিনি আমাদেরকে ধন্য করে তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলতে হবে, তিনি কে?